এবার 10 বছরের এক শিশুকে স্কুলের ভেতরে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া পৌর এলাকার চরমিলপাড়া এলাকায়। শিশুটির কান্না শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে ওই যুবককে গণপিটুনি দেয়। উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। খাবারের প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্কুলের ভিতরে নিয়ে গিয়েছিল ওই এলাকার ফজলু সর্দারের 32 বছর বয়সী ছেলে আসাদুল। কিন্তু তার সেই বিকৃত লালসার শেষ রক্ষা হলো না। শিশুটির চিৎকারে আশপাশের বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলে আসাদুলকে। মনে করেন যে সকল নেশাগ্রস্ত মানুষ যারা নেশাগ্রস্তভাবে এইসব শিশু সালপালদের সাথে শারীরিক এইসব কাজগুলো করে, আসলে এরা তো মানুষ না, এরা জানোয়ার। এদেরকে বাঁচায় রাখা উচিত না, এদেরকে ডাইরেক্ট সবার সামনে ওপেনে ফাঁসি দেয়া। বান্ধবীর বাসায় খেলতে গেছে, ওখান থেকে ওই স্কুলের সাথে খেলে, জাম করতে গেছে, ওখান থেকে জাম করতে যায় উনি আবার ডাকে জোর করে ধরে নিয়ে গেছে। যাবে না, জোর করে ধরে নিয়ে গেছে। ওর বান্ধবী যে চাইছে, ওর বান্ধবীর দাবুত দিয়েছে। দাবুত দেওয়ার পর উনি ওর তার ভিতরে নিয়ে গেছে, নিজের শারীরিক সম্পর্ক করেছে। করে সেখানে বান্ধবীর ডাকেছে, ওর ভাই ডাকতেছে, সেখানে যে সবাই ড্রেন চক করছিল, ওরা আবার সব দেখেছে, দেখে ধরতে গেছে, উনি আবার দৌড় মারেছে। আমি ফাঁসি চাই, আমরা আবার ফাঁসি চাই। ও আর আমাদের হাতে ছাড়ি দিই, আমাদের হাতে ছাড়ি দিই। আর কোনো নারী যাতে কোনো মেয়ে। গণপিটুনির পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। রণক্ষেত্র থেকে আসাদুলকে উদ্ধার করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে তারা। একই সাথে উদ্ধার করা হয় ভুক্তভোগী শিশুটিকেও। বান্ধবীর বাসায় খেলতে যাচ্ছিলাম, উনি এবার চা খায় আমার কাছে আসলে আশেপাশে থেকে তো টাকা দেবে না, হাত ধরে নিয়ে গায়ে মুখ কাটটা ধরে এটা করেছে। আমার কাকা আইছিল, কাকা আসি বাড়ির লোকের কইলো, বাড়ির লোক আসি হসপিটালে নিয়ে আসলো। বর্তমানে দুজনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের আরএমও ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় সব ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা চলছে। জায়গাটাতে দেখলাম যে একটু হালকা হালকা লাল হয়ে আসে। এখন আমরা শিওর হওয়ার জন্য আমরা হাই ভ্যাজাইনাল সোয়াব যে টেস্ট, সেই পরীক্ষাটা করতে প্যাথোলজিতে পাঠিয়েছে। এখন রিপোর্ট আসলে বোঝা যাবে যে এটা আসলেই কি। এখানে তো সিমটম ওইভাবে পাওয়া যায় না। প্রাথমিক পর্যায়ে যেটা দেখা যায় যে ওখানে একটু লাল হয়ে আসছে, হ্যাঁ, কিন্তু যেটা বলে মানে ভেতরে কিছু হয়েছে কিনা, আসলে কোনো ঘটনা ঘটছে কিনা, এটা তো রিপোর্ট না আসলে বলা যায় না। বাইরে থেকে অনেকে বলছে জ্বরের মুখ ছিঁড়ে গেছে। না, জ্বরের মুখ এরকম ছিঁড়ে আমরা দেখি নাই, তবে একটু জায়গাটা লাল হয়ে আসে। এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।